প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমরা আসলে অনেক সময় দেখা গেছে পিলারের কাজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা যারা মিস্ত্রিরা আছি টাইলসের কাজ করি, তো তাদের ভাষায় বলি যে চুষ চুষ জিনিসটা আসলে আপনার টাইলসের যে কোণাটা আছে, তো এই কোণাটা ভালোভাবে মেরে দিলে সেই মুখোমুখি মিলে যায় টাইলসের। তো সেটাকে আমরা চুষ বলে থাকি। তো আসলে যখনই আমরা কাজ করি তো অনেকেই একটা ভুল ধারণা থাকে যে আসলে চুষ করলে ভালো হয় না চুষ না করে টাইলস ফিটিং করলে ভালো হয়। তো সেই বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব। তো সবাই ভিডিওটি পুরোপুরি দেখবেন, যাদের যাদের এই বিষয়টি নিয়ে একটু ভুল ধারণা আছে। আর আরেকটা বিষয় বলি, যারা নতুন টাইলসের কাজ শিখছে তাদেরও এই বিষয়টা জানা উচিত। আর আমি মনে করি যে আমাদের এই চ্যানেলের ভিডিও অনেক লোকেই দেখে থাকে, যারা নতুন টাইলসের কাজ শিখছে তারা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, দেখুন, আমরা এই উদাহরণস্বরূপ দুটি টাইলস নিয়েছি। তো এটা এখন আপনাদের দেখাবো। তো টাইলস ফিটিং করে না, তো এইভাবে প্র্যাকটিক্যালি দেখাবো যে চুষ ছাড়া আসলে দেখতে কীরকম লাগে। তো দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে যখন আমরা টাইলসটা চুষ করব না, তো সেই ক্ষেত্রে আপনার এই লাল অংশগুলো দেখা যায়। তো অধিকাংশ টাইলসের কালারই দেখবেন আপনার সাদা থাকে, আর কিছু কিছু টাইলসের কালার অন্যরকম থাকে। তো দেখুন, এই সাদার ভিতরে যদি এরকম লাল দেখা যায় তাহলে দেখতে কত বিশ্রী লাগে। দেখতে পাচ্ছেন আপনারা যে লাল অংশটা দেখা দেখা যাচ্ছে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে আসলে চুষ না করে টাইলস বসালে সেই টাইলসের কাজটা দেখতে সুন্দর হয় না। আর দেখুন, ভিডিওতে দেখতে পাচ্ছেন এই টাইলসটা আমরা চুষ করে দিয়েছি। তো আসলে বোঝা যাচ্ছে না যে আসলে এটা আমরা চুজ করেছি নাকি। একবারে জয়েন্টের মতন এক মাপের আপনার হয়েছে। আসলে এক কথা বলতেই বোঝা যাচ্ছে যে আসলে যখনই আপনারা কাজ করবেন চুজ করে দেওয়ার চেষ্টা করবেন টাইলস। আর একটা বিষয় কি, যে চুজ করে দিতে গেলে দেখা যাচ্ছে আপনার কাজটা একটু দেরি হয়। দেরি হোক, তাদের সমস্যা নেই, কাজে যত ফিনিশিং দেওয়া যায় ততই কাজের সুনাম। আর অনেক লোকেরাই আছে যে আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে কাজ শিখে এবং করার চেষ্টা করে। তো তাদের উদ্দেশ্যে বলছি, যত দেরি হোক না কেন আপনারা সবসময় টাইলস ফিটিং করার আগে পিলারে যখন টাইলস ফিটিং করবেন তখন অবশ্যই টাইলস চুজ করে দিয়ে তারপর টাইলস ফিটিং করার চেষ্টা করবেন। তো অনেকের একটা ভুল ধারণা আছে যে আসলে টাইলস চুজ করে দিলে টাইলসের যে কোণা আছে কোণাটা ভেঙে যায়। তো সেটা ভেঙে যায় যদি ফিটিং ভালোভাবে না হয়। যখন আপনার এই সাইডের যে এই পাতলা মুড়াটা আছে সেই জায়গায় যদি ভালো করে বালি আপনারা যখন ফিটিং করেন, পুরোপুরি টাইলসের সব জায়গায় বালি থাকে, তো সেই ক্ষেত্রে আপনার ভাঙে না। আসলে আপনারা চেষ্টা করবেন চুজ করে দেওয়ার জন্যই, আমার যেটা মত। তো এই ছিল ভিডিওতে এতটুকুই বলার কারণ। সবাই যারা নতুন অবস্থায় কাজ করছেন তারা এইভাবেই কাজ করার চেষ্টা করবেন, তাহলে কাজ সুন্দর হবে, দেখতেও সুন্দর, আপনারও সুনাম। আর না হলে আরেকটা বিষয় করতে পারেন, দেখবেন অনেক সময় আমরা যাদের বাড়িতে কাজ করি তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে আসলে আমরা চুজ করে দিতে চাই, তো চুজ কি করে দিব নাকি চুজ না করে দিব। আসলে অধিকাংশ আমার যে এতদিন ধরে আমি কাজ করছি, কাজের অভিজ্ঞতা থেকে বলি, আসলে এই কাজটা চুজ করে দিলেই সুনাম হয়। আর যদি চুজ না করে দেন তো সেক্ষেত্রে কাজের বদনাম হয়ে যায় আমি মনে করি। তো যাই হোক, বিষয়টা আসলে বেশি একটা গুরুত্বপূর্ণ না, আবার গুরুত্বপূর্ণ ছোট একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করলাম। আর চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কোনো কাজের বিষয় যদি জানতে চান তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই বলার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।